হ্যালো গাইস, আমি অভি আর আপনারা দেখছেন ফ্যান্টাসি অভি। গাইস, আজ ক্রিকেটের 18তম ম্যাচ যেটি শুরু হতে চলেছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, যেটি অবস্থিত হায়দ্রাবাদে, এবং ঠিক 7:30টায় আপনারা লাইভ দেখতে পাবেন সরাসরি জিও সিনেমা থেকে। তো চলুন গাইস, আপনাদের আজকে টিম এক্সপ্লেন করব, যাতে আপনারা টিমটা খুব ভালো করে সাজিয়ে সেখান থেকে আর্ন করতে পারেন। চলুন গাইস, পরপর আপনাদের আমি ডিটেলসে বলে দিচ্ছি। গাইস, দেখতেই পাচ্ছেন পয়েন্ট টেবিলটা দেখতেই পাচ্ছেন, সিএসকে কিন্তু 3-এ আছে আর সানরাইজ হায়দ্রাবাদ আছে কিন্তু 7-এ। যেহেতু সিএসকে 4 পয়েন্টে আছে আর সানরাইজ হায়দ্রাবাদ 2 পয়েন্টে আছে, যেহেতু দুজনেই মরিয়াভাবে জেতার চেষ্টা করবে, 2 পয়েন্ট নিয়ে সিএসকে চলে যাবে 6 পয়েন্টে, আর সানরাইজ হায়দ্রাবাদ মরিয়াভাবে জেতার চেষ্টা করে 2 পয়েন্ট নিয়ে 4 যাবে। তাই এক খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ। চলুন আপনাদের আরও অনেক ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের পরে দেখুন। চলুন গাইস, আরেকটি পয়েন্ট টেবিল দেখুন, যেটা উইন পয়েন্ট টেবিল বলে। গাইস, এখানে দেখতে পাচ্ছেন, দাঁড়ান 1 মিনিট, সানরাইজ হায়দ্রাবাদ 3টে ম্যাচ খেলা করেছে, তার মধ্যে উইন হয়েছে 1টি, দেখতে পাচ্ছেন, আর লস হয়েছে দেখুন তো 2টি লস হয়েছে। সানরাইজ হায়দ্রাবাদের কথা বলছে এটা, ঠিক আছে। সিএসকে দেখুন 3টি ম্যাচ খেলা করেছে, 2টি উইন হয়েছে আর 1টি লস হয়েছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে পরে। সরি, ঠান্ডা লেগে গেছিলো, পরপর আপনাদের আরও ডিটেলসের সামনে বোঝাচ্ছি। গাইস, আজকের কিন্তু উইন রেটটা দেখতে পাচ্ছেন, সানরাইজ হায়দ্রাবাদ 47% জেতার চান্স আছে, আর সিএসকে চান্স আছে কিন্তু 53%, ঠিক আছে। তো যেহেতু আমার মন বলছে আজ হায়দ্রাবাদের ঘরের মাঠে খেলা, তারাই জিততে পারে, অর্থাৎ সানরাইজ হায়দ্রাবাদ জিততে পারে, জেতার চান্স আছে। বেশ, চলো পরপর আরও দেখাই। বেশ, আর কিন্তু এটা কিন্তু গাইস দেখতে পাচ্ছেন আপনারা, লাস্ট 4 ম্যাচে আজকের বাদ দিয়ে লাস্ট, মানে আগে যা খেলা হয়ে গেছে, লাস্ট 4 ম্যাচে 25টা উইকেট পেয়েছে কিন্তু পেসাররা, আর লাস্ট 4 ম্যাচে ওই সেম লাস্ট 4 ম্যাচে কিন্তু উইকেট পেয়েছে 15টি স্পিনাররা। তাই দেখতে বুঝতেই পারছেন আপনারা, এটা ফাস্ট বলারের ম্যাচ, সেরকমভাবে স্পিনার কিন্তু উইকেট পায়নি, অনেক ডিফারেন্স আছে, 25 আর 15 কথায়, ফাস্ট বলার 25 উইকেট। এখন সময় সকাল 9। চলুন এবার আপনাদের আবার টিম ক্রিয়েট করে দেখাবো। আমরা সরাসরি এখান থেকে ড্রিম 11 চলে যাবো। গাইস, এটা কিন্তু স্মল টিম, সকালে যেটা আমি দেই আপলোড করে ভিডিও, আপনারা জানেন স্মল টিমে লিখ দেই। আর আপনারা গ্র্যান্ড লিগের টিম কিন্তু আপনারা সন্ধ্যে 7:20 মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর টিম পেতে গেলে আপনারা সরাসরি আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। আমরা টেলিগ্রামটি কিন্তু ডেসক্রিপশানের ওখানে দিয়ে দেবো লিঙ্কটা, আপনারা ওখানে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। চলো আমরা তাহলে টিম ক্রিয়েট করে নেই। চলুন গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাস্ট বলারের এই হচ্ছে পিস, কিন্তু ব্যাটিং পিস, ঠিক আছে, গুড ফর পিস। আর অ্যাভারেজ স্কোর হয় এখানে 192, দেখতে পাচ্ছেন অ্যাভারেজ স্কোর। এটা কিন্তু স্টেডিয়াম হচ্ছে তোমার, আগেই বলেছিলাম, সানরাইজ হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, দেখতে পাচ্ছেন ওভারঅল স্কোর হয় 192। চলো আমরা টিমটা ক্রিয়েট করে নিই। এটা কিন্তু হেড টু হেড স্মল লিগের টিম, যেহেতু আমরা প্রথমে ক্লাসনকে কিন্তু পিক করবো। ক্লাসন খুব সুন্দর খেলছে এবং ফর্মেও আছে, ক্লাসনকে আমরা পিক করে নেবো এখান থেকে, উইকেট কিপার থেকে, আর কাউকেও নেবো না। গাইজ, আর গ্র্যান্ড লিগের টিম কিন্তু আমার 7:30টার মধ্যে, 7:30 বলছি 7:25-এর মধ্যে আপনাদের আমি দিয়ে দেবো। এটা কিন্তু স্মল টিম, আর টিম কিন্তু এডিট হতে পারে, টস টাইমের পরে টিম কিন্তু এডিট হতে পারে, আপনাদের সরাসরি বলে দিই। চলো আমরা এখান থেকে সরাসরি গাইকোটটা পিক করে নেবো। গাইকোটও ভালো ফর্মে আছে। আমরা এখান থেকে শিবম দুবেকে নিয়ে নেবো চেন্নাই থেকে, ডেভিস হেডকে নিয়ে নেবো হায়দ্রাবাদ থেকে, যেহেতু এখন ভালোই ফর্মে আছে। আর তারপরে আমরা এখান থেকে নিয়ে নেবো মায়াঙ্ক আগারওয়ালকে, ঠিক আছে, মায়াঙ্ক আগারওয়াল আছে, ভালোই ফর্মে আছে আপনি। তারপরে আমরা রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার ওখানে চলে যাবো, রবীন্দ্র জাদেজাকে নিয়ে নেবো। রবীন্দ্র জাদেজা যাওয়ার পরে আমরা অ্যাডাম মার্কামকে নিয়ে নিই। তারপরে অ্যাডাম মার্কামকে নেওয়ার পরে গাইস, যেহেতু অ্যাডাম মার্কাম বলিং করতে পারে, হ্যাঁ বলিং করতে পারে গাইস, লাস্ট 2-1 আবারও কিন্তু অ্যাডাম মার্কামকে বল দিতে পারে, ঠিক আছে। এখান থেকে আমরা বলিং সেকশনে পেট কামিন্সকে আগে পিক করবো, ঠিক আছে। পেট কামিন্সকে পিক করার পরে আমি পাথিরানাকে পিক করতে চাই। এখান থেকে পাথিরানা কোথায়, চলো पाथीराना, अरे पाथीराना यार कहाँ गया तुम लोग। चलो এখানে দীপচাঁদকে নিয়ে পাথিরানা খুঁজে পাচ্ছি না। দীপক চিমা ভুবনেশ্বরকে পিক করবো। ভুবনেশ্বরকে পিক করার পরে পেট কামিন্সকে তো নিয়ে নিয়েছি। কজন হয়েছে? 10 জন হয়েছে, তাই তো। 10 জন হওয়ার পরে ব্যাটিং সিস্টেম থেকে কাউকে নিতে পারি কি আমরা? আর বলছেন রবীন্দ্র, চলো রবীন্দ্রকে নিয়ে পিক করে নিই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাকে,
আর আমার এখানে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন যেহেতু স্মল লিগ খেলছি, আমরা বেশি রিস্ক নেবো না, ক্লাসেনকে ক্যাপ্টেন দিয়ে দেবো আর তোমার গাইকে একটা ভাইস ক্যাপ্টেন দিয়ে দেবো। চলো, আর গাইস টিম কিন্তু চেঞ্জ হতে পারে, আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, টেলিগ্রাম থেকে আমি আমার আসল টিম দিয়ে দেবো, ঠিক আছে? আজকে টাটা বাই বাই। আজ চ্যানেলটা নতুন দেখতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটা দাবিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন। বাই।